যে আজকের অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ছিল ব্রিটিশদের চোর ডাকাতদের নির্বাসন কেন্দ্র। তাদের যারা কনভিক্টেড ক্রিমিনাল ছিল তাদেরকে তারা যখন নির্বাসনে পাঠাতো, সোভিয়েতরা যেভাবে গোলাকে পাঠাইতো, আপনার সাইবেরিয়াতে পাঠিয়ে দিত, তাদের জন্য ছিল সে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবং সংখ্যাটা বাড়তে বাড়তে একসময় তারা যেটা করেছে, তারা ওখানে স্টেট ক্রাফট তৈরি করে ফেলেছে। এবং সেই আলোচনাতে আসছে যে আসলে এই যে 4-5-6টা হোয়াইট সেটলার স্টেট তৈরি হয়েছে, এখানকার যে ইন্ডিজিনাস কমিউনিটি যারা গ্র্যাজুয়ালি নাই হয়ে গেলেন, তাদের অধিকারের স্বীকৃতি আদায়ের লড়াই হিসেবেই হচ্ছে এই যে আইএলও কনভেনশনের কথা বলা হচ্ছে, আর্টিকেল 169 দিয়ে এখানে 2007 এর ইউএন চার্টারের কথা বলা হচ্ছে অন দ্য রাইটস অফ দ্য ইন্ডিজিনাস কমিউনিটিজ। এই কনটেক্সটে হচ্ছে এই আলোচনাটা চলছে সারা দুনিয়াতে, যে আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের অধিকারের প্রশ্ন কি হবে, কিভাবে এটা মীমাংসা করা হবে। কানাডাতে ফার্স্ট নেশনদের অধিকারের প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। অস্ট্রেলিয়াতে অ্যাবরিজিনালদের প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। নিউজিল্যান্ডে মাউরি কমিউনিটির প্রশ্ন কিভাবে মীমাংসা করা হবে। সেই কনটেক্সটের জায়গাতে যেই ধারাগুলো, উপধারা অথবা কনভেনশন তৈরি করা হয়েছে, what relevancy it has with regard to Bangladesh? Nothing at all. মানে এই কনভারসেশনটা যারা আমাদের উপর আরোপ করছেন, ইভেন যারা অ্যানথ্রোপোলজিস্ট আছেন, আর্কিওলজিস্ট আছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করছেন, তারা মোটা দাগে সবাই একমত যে এই সেটলার ইন্ডিজিনাস যে তর্কটা আছে, এই তর্কটা আমাদের এশিয়ার জন্য প্রযোজ্য না। এটা হোয়াইট কলোনিয়াল সেটলার স্টেটগুলোর জন্য প্রযোজ্য, যে ওখানকার লোকাল কমিউনিটি, ইন্ডিজিনাস কমিউনিটির অধিকারকে প্রোটেক্ট করবার জন্য এই প্রভিশনগুলোর আশ্রয় নিতে হয়েছে, এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করতে হয়েছে। তাই প্রথম কথা হচ্ছে যে এই টোটাল কনটেক্সচুয়াল কনভারসেশনটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র আকারে এটা প্রযোজ্য না, এটা আরোপিত এবং পরিকল্পিতভাবে এটা আমাদের উপর আরোপ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওয়েস্টফ্যালিয়ান যে রাষ্ট্র আছে, আমরা যে রাষ্ট্রে বাস করছি, এই রাষ্ট্র সভরেন্টির উপরে কোনো অধিকারকে স্বীকার করে না। একদম ভেরি ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার উই হ্যাভ টু বি। There is no rights either to be qualified or privileged beyond the concept of sovereignty. রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো অধিকারকে স্বীকার করে না রাষ্ট্র। এই জন্য রাষ্ট্র বর্বর হয়, রাষ্ট্র আর্মি পালে, রাষ্ট্র মিলিটারি গ্রেডেড ওয়েপেন পালে, এটা দিয়ে সে হাজার হাজার লাখ লাখ লোককে হত্যা করবার জন্য ট্রেনিং দেয়, শুধুমাত্র তার সভরেন্টির অধিকারকে প্রশ্ন করবার জন্য, প্রোটেক্ট করবার জন্য। অতএব সেই জায়গাতে আমরা দশকের পর দশক ধরে দেখছি যে এই যে ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে আমার রাষ্ট্রের উপরে আরোপ করা হলো যে এই রাষ্ট্রে আদিবাসী নামক একটা তর্ক আছে, এই রাষ্ট্রে তার জন্য এলাকা ঠিক করা হয়েছে, তারা আদিবাসী, এটা একটা প্রোটেক্টেড ল্যান্ড, এবং এই রাষ্ট্রে তাদের প্রোটেকশনের জন্য এই কনভেনশন এবং চার্টার অ্যাপ্লিকেবল হবে, and these should be relevant even beyond the question of sovereignty and the national territorial constitution. দুঃখজনক হলেও সত্য যে আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের গণমাধ্যম, আমাদের ইনক্লুডিং আর্মি ইনস্টিটিউশন, তারাও বাংলাদেশে অনেক কিছু বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে চাপিয়ে দিয়েছে। টকশোতে কারা কারা যেতে পারবে না পারবে, এটাও তো আমাদের এই ইনস্টিটিউশনগুলো চাপিয়ে দিয়েছে। তাহলে সভরেন্টির কোশ্চেনগুলো তারা কেন চাপানোর চেষ্টা করে নাই, জাতিকে এডুকেট করবার চেষ্টা করে নাই? আমাদের স্কুল কলেজে কেন, ওয়াই দিস আর নট পার্ট অফ আওয়ার ন্যাশনাল কারিকুলাম? এবং দেখবেন যে কিছু কিছু তর্ক, যে পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশের অংশ, দেখবেন এই ধরনের কথাটা আমরা বলি। বাংলাদেশের অংশ মানে এটাই তো বাংলাদেশ। বরিশাল যেভাবে বাংলাদেশ, ভোলা যেরকম বাংলাদেশ, পার্বত্য চট্টগ্রামও বাংলাদেশ। এটা আমাদের অংশর আলাপ আসতেছে কেন? এর মানে কি সাবকনশিয়াসলি আমাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে টু বি প্রিপেয়ার্ড অ্যাট সাম পয়েন্ট ইন দ্য ফিউচার, মেবি এইটা আমাদের অংশ নাও থাকতে পারে। এটা